আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ক্লাস করব। ক্লাস নাম্বার হবে আমাদের এনএসডি এর 30 নাম্বার অর্থাৎ 13 নম্বর ক্লাস হবে আজকে আমাদের। আজকে 13 নম্বর ক্লাসে অবশ্য আপনার সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানা দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আজকে এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আপনারা একটা নিউ নিবেন, আর্টবোর্ড নিবেন, কিন্তু 25 সেমি বাই 25 সেমি সেন্টিমিটার দিয়ে দিবেন, অর্থাৎ মিলিমিটার, সরি, এখান থেকে সেন্টিমিটার হবে। 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, সেম RGB কালার মোড দিবেন। ওকে, তারপরে ডিজাইন এরিয়া নিবেন, রেক্টেঙ্গেল একটা রেক্টেঙ্গেল টুল নিব, এখানে ক্লিক দিব, সরাসরি 24 বাই 24 নিব। ওকে করে দিলাম, ফিল কালারটা অফ করে দিব, এটাকে অ্যালাইন করে দিচ্ছি। তিন নম্বরে আছি আমরা, 3 নম্বরে ইউজ সলিড কালার ইউজ করতে বলেছে, তাহলে আমরা সলিড কালারটা ইউজ করে দিলাম। কারণ আমাদের ইউজ দি সিম্পল কোয়ালিফাই ফেস, ফেস একটা নিতে বলেছে, সিম্পল কোয়ালিফাইড ফেস ইমেজ, ইমেজ ওপেন করে নিব। আর ডেস্কটপে একটা ইমেজ আছে নেওয়া, ডেস্কটপটা ওপেন করে নিচ্ছি। ডেস্কটপ থেকে একটা পিকচার নিয়ে নেবো এখানে। ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ডেস্কটপে ক্লিক দিব। এটা ছোট করে আমি ডেস্কটপ থেকে পিকচারটা নিয়ে নিলাম, এর ভিতরে পিকচারটাকে ছোট করে দিব, সি ফোল্ডার চেপে ধরে। এটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে নেবেন, অ্যালাইন করে দিলাম। এখন আমাদের 6 নম্বরে, 6 নম্বরে আছে টেক অ্যানাদার ইলিপ শেপ নিতে বলেছে। ইলিপ শেপ নিব একটা, যেহেতু সাইজ নাই, এখান থেকে মাছ বরাবর সেন্টার থেকে বড় করে নিব, এতটুকু রাখলেই হবে পিকচারটা অনুযায়ী। এটা সাইডে নিব, এটা গ্রেডিয়েন্ট কালার দিতে বলেছে, গ্রেডিয়েন্ট টুলটা ডাবল ক্লিক করলাম, এখান থেকে 90 ডিগ্রি করে দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে দিব, ইন্টার দিলাম। লেফট সাইডেরটা কালারটা এদিকে চলে আসলো, চাপ করেছে, এখানে দিয়ে দিব। গ্রেডিয়েন্ট টুলটা চাপা নিচ্ছি, তারপর এখানে 90 ডিগ্রি করে দিচ্ছি, ইন্টার দিলাম। আমাদের এখান থেকে লেফট সাইডের ইয়াটা রাইট সাইডের 0 করে দিতে বলেছে কালারটা, ডাবল ক্লিক দিলাম, তারপরে অবশ্যই দিতে 0 করে দিব, এবং লেফট সাইডেরটা আমাদের কালার একটা দিয়ে দিব, এরকম কালার একটা দিয়ে দিব। আমাদের এই বিন্দুটা সরাসরি হয়ে গেলে এখান থেকে মিডল থেকে এবার আবার দিয়ে দিবেন, এটা 90 ডিগ্রি করে দিবেন। ওকে, এখন আমাদের দি গ্রেডিয়েন্ট 100% অপোজিট 0। 8 নম্বরে আছে সেট দি ইলিপস বিজ্ঞান কপি ম্যাপ ইলিপ, সেটাকে আর ইমেজটাকে বড় করে নিচ্ছি একটু, ভালো দেখায়, শেপটাকেও বড় করে নিব, এরকম থাকবে। শেপটা থাকবে আমাদের উপরে, ইমেজটা থাকবে নিচে। ইমেজটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক করে দিলাম। এখন এটাকে আমরা অ্যালাইন করে দিব, সেন্টার অ্যালাইন করে দিলাম। ক্রিয়েট এর লোগো, এখন লোগো ডিজাইন করতে বলেছে আমাদের, এই সাইডে একটা লোগো ডিজাইন করব, সুপার লোগো। স্প্রেডার টুলটা নিব, স্প্রেডার টুলটা নেওয়ার পর সুইচ চেপে ধরে এইভাবে বড় করে নিব, এদিক থেকে এইদিকে রাখবো, এখানে রাখবো। সিলেকশন টুলটা নেবো, এই পয়েন্টটা ডিলিট করে দিব, সিলেক্ট করে আমাদের এই পয়েন্টটা পর্যন্ত থাকবে। স্টক কালারটা অন করে দিব,
এতটুক থাকলেই 10 থাকলেই হবে। এটাকে একটু ঘুরাই দিব, এরকম করে দেবো। পেন টুলটা নিব, নেওয়ার পরে এখানে একটা অ্যাড করে দিব, শিফট চেপে ধরে এই বরাবর অ্যাড দিয়ে দিব, ক্লিক দিয়ে দিব। ওকে, এটাকে ছোট করে নিচ্ছি, স্টোকটা আমাদের ঠিক আছে। এখন এখানে একটা রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে এতটুকু নিলেই হবে। এটাকে আমি একটু গাইড করে দেবো, রাইট বাটন ক্লিক করে আমি গাইড করে দিলাম। গাইড লক আছে কিনা দেখবো, গাইড লক আছে। এখন আমাদের এইটাকে শেপটাকে আমাদের এখানে বসাই দিতে হবে। অ্যারো বাটন দিয়ে সরে নিচ্ছি, হালকা একটু সরবে, মাউস দিয়ে সরাই নিলাম। আচ্ছা, এতটুকু গ্যাপ থাকলে সমস্যা নেই। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্মে যাবো, রিফ্রেশে যাবো, রিফ্রেশ যাবো, ভার্টিক্যাল করে দিব, প্রিভিউটা অন করে দিচ্ছি, কপি করে দিব এবং এটাকে এই সাইডে নিয়ে দেবো। চেপে ধরে রাইট অ্যারো, লেফট অ্যারো চাপ দিব। মাউস দিয়ে এই দাগটাতে লাগাই দিলাম। ওকে, চাপাই দিলাম আমি। এখন উপর থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, এতটুকু থাকলেই হবে। এই বরাবর নিব আমরা, নেওয়ার পরে একটা উপর থেকে কন্ট্রোল আর চাপ দেবো কিবোর্ড থেকে। এরপরে একটা গাইডলাইন নিব, এখানে একটা গাইডলাইন রাখবো এই নিচে। এটা এই বরাবর দিয়ে দিব, নিচ বরাবর রেক্টেঙ্গেলটা। কিন্তু ব্যাক করে দেবো, কিন্তু ব্যাক করে দিলাম রাইট বাটন ক্লিক করে। এখন আমরা এইটা পেন টুলটা সিলেক্ট করব। এখানে আমাদের যেহেতু পেন টুলের কাজ আছে, তো এইটাকে আমরা একটু উপরে উঠাই দিচ্ছি, পরে এটাকে নিচে নামাই দিব। ক্লিক করে এটাকে উপরে উঠাই দিলাম, এখানে থাক। এখন আমাদের পেন টুলটা নিব, এখানে ক্লিক দিব একটা। আর একটু কাজ আছে আমাদের, এখানে গাইড নিব যেন সোজা থাকে বরাবর। আমি একটা গাইড দিব ওই পাশে, এই সাইডটাতে, লেফট সাইডেরটা তো একটা গাইড দিব, রাইট সাইডের এখানে লেফট রাইট দুটাতে গাইড দিব। দেওয়ার পরে আমাদের এই গাইড অনুযায়ী এখানে একটা ক্লিক দিব মিডিলে, এবং এখানে একটা মিডিলে ক্লিক দিব। এটা সিলেক্ট থাকা যাবে না, নন সিলেক্ট অবস্থায় ক্লিক করতে হবে। পেন টুলটা নিব এবং এখানে একটা ক্লিক দিব। তারপরে কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, এটা আমাদের ইয়ে করতে হবে, ডিলিট করতে হবে। কন্ট্রোল জেড দিলাম, আর নন সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিব। এই উপরে একটা ক্লিক দিলাম, নিচে একটা ক্লিক দিব এবং এখানে আসে মাথায় লাগাই দিব। দেখো, হয়ে গেছে। এখন এটাকে আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলে নিব। নেওয়ার পর এটাকে একটা করে দিব একটা। ওকে, একটা হয়ে গেছে। এটার স্টকটা দিয়ে চেক করে নিচ্ছি একটা ঠিক আছে কিনা। পুরোটাই ঠিক আছে। তো এটাকে আমাদের ডিলিট করে দিচ্ছি, এটার কাজ করা লাগবে না। এটাকে রিপ্লেট করে দিই, ট্রান্সফর্মে যাব, রিপ্লেটে যাব, রিপ্লেট থেকে কপি করে দিব। আবারও শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করে এটা সরাই দিব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝের বিন্দুটা আমাদের সবচেয়ে এখানে নাই, তো এটা আমাদের গ্রুপ করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এবং এটা ডিলিট করে দিবে। কন্ট্রোল জি দেওয়ার পরে এটা রিপ্লেট করে দিব, ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক, রিপ্লেট। এখন এটাকে সরাই দিব, শিফট চেপে ধরে রাইট এবং চাপ দিয়ে সরাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন এটাকে আমরা এই দুটোকে এখন হাইড করে দিব, একটা সুবিধার জন্য কন্ট্রোল থ্রি করে দিলাম, বা লক করে দিতে পারি। কন্ট্রোল অল্টার থ্রি চাপ দিলাম, শো করে, কন্ট্রোল টু দিলাম, লক করে দিলাম। এটাকে উপরে দিই, নিচে রেক্টেঙ্গেলটাকে উপরে দিলাম। এখন আমরা এটাকে নিচ থেকে বাড়াই দিব, আর একটু বাড়াই দিব।
এটার হোয়াইট কালার দেই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ঠিক আছে এটা। এখন আমাদের এখানে একটা লাইন তুলে নিতে হবে এইবার আবার শিফট চেপে ধরে একটা লাইন তুলে নিব। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডারে যাব, ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব। এইটার আমাদের স্টক কালারটা অফ করে দিব, ফিল কালারটা অন করে দিব, চেঞ্জ করে দিই, হোয়াইট কালারটা স্টক দিলাম, ব্ল্যাক কালারটা ফিল্ডে দিলাম। দেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ ইনটু সেন্ড টু ব্যাক করে দিলাম। কিন্তু ব্যাক করে দিয়ে আমাদের এখানে জুম করে নিব, দেখবো এখানে যে এটা বাইর হয়ে আছে, এটাকে একটু নিচে নামায় দিচ্ছি, এরকম থাকলেই হবে। এদিক থেকে আটায় দিব, মানে সরি কমায় দিব এদিক থেকে। ওকে, এটাও এই দিক থেকে কমায় দিব, একটু উপরে উঠাই দিব এটাকে। ডিজাইনটা আমাদের এরকম থাকবে এখানে। এটা সিলেক্ট হচ্ছে না, মানে বরাবর যাচ্ছে না। তাহলে আমরা ডিলেট সিলেকশন টুল নিলাম, এই বিন্দুটাকে আমরা নিচে ক্লিক করে আমি এটাকে সরাই দিব নিচে, এটা সরতেছে না কেমন। জুম এটা অনেক বেশি হয়ে গেছিল। ওকে, এতটুকু থাক, সমস্যা নেই। আপনারা এইভাবে কাজটা করে নেবেন। এখানে দিয়ে দিলাম। এখন এটাকেও আমরা ব্যাক করে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, ব্যাকওয়ার্ড করে দিলাম। ব্যাকওয়ার্ড করার পরে এটাকে একটু উপরে, নিচের শেপটাকে একটু ছোট করে দিব। এইটাকে ক্লিক করে ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, ইন্টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড করে দিলাম। আমাদের এইটাতে নিচে উপরে মানে হোয়াইটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, মানে এরকম হবে। এরপর নিচের এই দুইটা বিন্দু ডিরেক্ট সিলেকশন টুল নিব এবং এই উপরের দুইটা বিন্দুকে সিলেক্ট করব এবং মাথাটা স্মুথ করে দিব এইরকম। কন্ট্রোল অল্টার 2 দিব, আনলক করে নিলাম এই দুটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম, হোয়াইটটা স্ট্রোকে দিলাম এবং ফিলটা ব্ল্যাক করে দিলাম। এটাকে একটু সরাই দিচ্ছি, এরকম থাকলে হবে, যদি কোনোটা এখানে আমাদের দেখা যাচ্ছিল। এখন আমাদের এটাকে কন্ট্রোল F করতে হবে, কন্ট্রোল F করে দিলাম। দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নেব এবং এই কোণাটা আমরা ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেছে। এবং নিচের এটাকে সরাই দিচ্ছি একটু, পুরোটাই ডিলিট হয়ে গেছে আমাদের, সমস্যা নেই। কন্ট্রোল F দিব, দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নেব, আগে সরাই নিচ্ছি, একটা শেপকে আলাদা করে নিচ্ছি, এখানে নিই। ডিরেক্ট সিলেকশন টুলটা নেব এবং এই নিচের বিন্দু দাগটাকে আমরা সিলেক্ট করে নেব এবং ডিলেট চাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে গেছে, কন্ট্রোল Z দিয়ে নিচ্ছি। ওকে, এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব, তারপর এই দাগটাকে আমরা সিলেক্ট করে দিব এবং ডিলিট করে দিব, দুইটাকে সব গ্রুপ করে দিব।
কন্ট্রোল জি, আনগ্রুপ হয়ে গেছে। এখন আমাদের এটার স্টক ক্লারটা অফ করে দিব। স্টক ক্লারটা অফ করে দিলাম এবং এর পিছনে নিয়ে গিয়ে বসায় দিলাম এইখানে সেম বরাবর। ওটাকে সিলেক্ট করে অ্যালাইন করা যায় কিনা দেখি একটু। সিলেক্ট করে নিলাম, অ্যালাইন করে দিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর দুটোকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। এটা ডিলিট করে দিচ্ছি, আবার ওইটাকে ট্রান্সফর্ম করে দিব। রিপ্লেটে গেলাম, কপি করে দিব, এখানে বসায় দিচ্ছি এটাকে নিয়ে এসে। ওকে, এবং এটাকে বসায় দিব এই সাইডে। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং এক্সপ্যান্ড করে দিব। ওদের থেকে ফিল এবং এসব দুটো এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা সবগুলোকে ছোট করে দেখবো আমাদের রেশিওটা ঠিক থাকে কিনা। আমাদের রেশিওটা ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। আবারও এক্সপ্যান্ড করে দিব, দেখি এক্সপ্যান্ড আর নিচ্ছে না। ওকে করে দিব, গ্রুপ করে দিব এটাকে। আমাদের ডিজাইনটা হয়ে গেছে। সুপার ডিজাইনটা আমাদের এখানে সাইডে বসাইতে বলেছে, এইদিকে সাইডে থাকে, লেফট সাইডে। এটা ছোট করে নিলাম এটাকে। আপনারা এইখানে লেফট সাইডে বসাই দিবেন এটা। জুম করে নিচ্ছে, আর একটু বড় করে দিবে এটাকে। আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন এরিয়া নেওয়া হয়নি, সেফটি ডিজাইন এরিয়া নেওয়া হয়নি। তো আপনারা এখান থেকে পাথ ফাইন্ডার অবজেক্ট ক্লিক করে পাথ ফাইন্ডারে যাবেন, মানে ডিজাইনটা সিলেক্ট করে অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথ ফাইন্ডারে যাবো। যাওয়ার পরে এর সামনে একটা মাইনাস দিয়ে দেবো, মানে মাইনাস আমাদের যে রিভিউটা অন করে দিব, কতটুকু লাগে আমাদের এতটুকুই দিলেই হবে। -1.2 সেন্টিমিটার দিলাম, ওকে করে দিলাম। একটু গাইড করে দিব, একটু গাইড। ওকে, এই জায়গায় আমি বসায় দিচ্ছি লাইট বরাবর সমান করে। ওকে, আমার গাইডটা নিলাম এই কারণে যে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যাবে। লক করে দিই একটা, লক করে ডিলিট করে দিলাম বাকি দুটো গাইড। তো এখন আমাদের বাকি ডিজাইন করতে বলেছে, 10 নম্বরে আছি। এগুলো ডিজাইন আমাদের অনেক সোজা হবে, সমস্যা করবে না ইনশাল্লাহ। আমাদের কুলার গাইড টুলটা নেব। কুলার গাইড টুল নেওয়ার পরে আমরা এর আগের ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে এই মাকড়সার জালটা থেকে আমাদের এই দাগে গিলান সরাই দিতে হয়। তো এখানে রাইট অ্যারো চাপ দিবেন বা লেফট অ্যারো চাপ দিবেন। লেফট অ্যারো চাপ দিলে এটা কমে যাবে, রাইট অ্যারো চাপ দিলে বাড়বে এটা। তো আমরা এখান থেকে কমাই দিব এবং তিনটা শুধু নেব। এক, ডাউন অ্যারো চাপ দিতেছি, এক, দুই, তিনটা। তিনটা নিলাম, শিপ চেপে ধরে অ্যালাইন চেপে ধরে নিলাম এইভাবে, শিপ অ্যারো চেপে ধরে এবার ড্র্যাগ করে নিলাম। স্টকটা আমরা 10 দিয়েছিলাম, এইখানে 10 দিব। ওকে, এটা আমাদের আনগ্রুপ করার দরকার নাই। এখান থেকে লাইন টুল নিব একটা, লাইন টুল নিয়ে শিপ বরাবর চেপে ধরে এই বরাবর নিব, এতটুকু নিলেই হবে। এটাকে এখন ঘুরিয়ে দিব, এখানে বিন্দুটা ধরে 225 ডিগ্রি ঘুরিয়ে দিব, এই মিডিল বরাবর লাগবো এটাকে। ওকে, এখন একটা আমরা পেন টুল নিব, সরি লাইন টুল নিব বা পেন টুল নিলেই হবে। এখানে একটা ক্লিক দিব এবং এইখানে একটা ক্লিক দিব, শিফট চেপে ধরে। তারপর একটা পেন টুল অ্যাড করে এখানে অ্যাড করে দিব মিডিল বরাবর। এখানে একটা অ্যাড করে দিয়ে দিব, এটাকে ঘুরিয়ে দিব আমরা, এখন রিপিট করে দিব। এবার 315 ডিগ্রিতে ঘুরিয়ে দিব, এখানে মিডিলে রাখবো, এর মাথার উপরে। ডিরেক্ট সিলেকশন পয়েন্টটা নিব, কার্সারটা, কারণ এটাকে এই মাঝের বিন্দুটাতে ক্লিক করে এইভাবে ইয়ে করে দিব, রোটেট করে দিব। এটা আমাদের হচ্ছে না এইভাবে, লাইন টুলটা নিয়ে কাজ করতে হবে। লাইন টুলটা নিব, শিফট চিপ ধরে এইভাবে বরাবর নিব। নেওয়ার পরে আমাদের এটাকে এক্সপান্ড করে দিচ্ছি। এটাকে শুধু স্টকটা রাখবো,
এরপরে দেখি এখানে অ্যাড অঙ্কর দিলে হয় কিনা। দুইটা এক্সপান্ড করার আগে করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এখানে অ্যাড অঙ্কর পয়েন্ট দিয়ে মিডল বরাবর হয়ে গেছে। এখন এটাকে নিচে নামে কিনে দেখতেছি। এখন নামছে, অ্যারো বাটন দিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমি একটা লাইন টুল নিলাম, তারপরে পেন টুল দিয়ে মাঝখানে একটা অ্যাড করে দিলাম অ্যাঙ্কর। তারপরে অ্যারো বাটন চাপ দিয়ে ডিরেক্ট সিলেকশন চাপ দিয়ে অ্যারোটাকে সিলেক্ট করলাম, মানে অ্যাঙ্করটাকে। তারপর অ্যারো বাটন চাপ দিয়ে নিচে নামাচ্ছি। এখন এটাকে 315 ডিগ্রিতে রোটেট করে দিব এইভাবে। এখন এটা মাথায় বসাই দিব, অল্টার চেপে ধরে নিচে এটা নিয়ে নিলাম, শিফট চেপে ধরে, এবং পেন টুলটা নেবো এবং এই মাথাগুলো এর সঙ্গে জয়েনিং করে দিব। ওকে, ডিজাইনটা আমাদের এটা হয়ে গেছে, আর এখানে কাজ নেই। সবগুলো সিলেক্ট করবো, এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড। ফিল্ড আমাদের তো নাই এখানে, স্টকটা শুধু রাখবো। ওকে করে দিব এবং ডিভাইডেড করে দিব, ইউনিট করে দিব, ডিভাইডেড ইউনিট। ইউনিট করে দিলে আমাদের দেখতে পাচ্ছেন এরকম হয়ে যায়। তো কন্ট্রোল জে দিয়ে রেখে এইভাবেই থাক। এটাকে গ্রুপ করে দেওয়া আছে, আমাদের ছোট করে নিচ্ছি। এটা থাকবে আমাদের এইখানে, এখানে বসাই দিলাম। আমাদের মেঘে একটা ডিজাইন করতে হবে, ইলিপ টুল নিব বা রেক্টেঙ্গেল টুলটা নেবো। রেক্টেঙ্গেল টুল নিলে আমাদের সুবিধা হবে, রাউন্ড রেক্টেঙ্গেল। রাউন্ড রেক্টেঙ্গেল নেওয়ার পরে আপ অ্যারো চাপ দিলে আমাদের এটা গোল হবে, দেখতে পাচ্ছেন। এবং ডাউন অ্যারো চাপ দিলে এটা গোল কমে যাবে, ইলি গোলটা কমে যাবে। তো আমাদের ডাউন অ্যারো চাপ দিয়ে এটাকে আপ অ্যারো চাপটা দিয়ে এটা গোলটা একটু বেশি করে নিব, এরকম একটা থাকবে। এটাকে স্টক কালার দিয়ে নিচ্ছি, স্টক কালারটা দিয়ে নিলাম। এটারও 10 পিটি করে দিব, 10 পিটি করে দিলাম। কলার চেপে ধরে এটাকে সরাই নিব, কন্ট্রোল দিলাম। একটু এলোমেলো হয়ে গেছিল, তার জন্য কন্ট্রোল জেড দিলাম। অল্টার চেপে ধরে এটাকে সরাই নিব, কপি করে নিলাম অল্টার চেপে ধরে। একটু উপরের দিকে এটাকে রাখবো, হালকা একটু উপরে। এরপরে আরেকটা নিব, এটা আরেকটু উপরে দিব, বড় করে দিব এটাকে। নিচের সাইজটা আমরা সমান করে দিব। সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিব এবং পাথফাইন্ডার করে দিব। পাথফাইন্ডার হয়ে গেছে, এবং এটা আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব এবং এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা নিচটা সিভিএলএমটা আপনার ফলো করবেন। এটা পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আমাদের এই যে নিচের লাইনটা হবে সোজা বরাবর, এখানে দেখি কতগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টগুলো ডিলিট করে দিব। তাহলে এটা সোজা হয়ে যাবে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন এটা সোজা হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে কিছু পয়েন্ট রাখতে হইতো আমাদের, যেহেতু এখানে আমাদের গ্যাপ আছে একটা, তো প্লাস পয়েন্ট নিব একটা। এখানে একটা প্লাস অ্যাড করে নিব এই কার্সারে, এবং এখানে একটা অ্যাড করে দিব। ডিরেক্ট সিলেকশন পয়েন্ট নিব এবং এই মাঝ বরাবর এই অংশটাকে সিলেক্ট করবো, ডিলিট করে দিব। এখন আমাদের এখানে বৃষ্টি একটা ডিজাইন করতে বলেছে, এটাকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। নেওয়ার পরে এটার স্কোপটা আমাদের কমাই দিতে হবে বা একটু বড় করে দিতে হবে, এই বৃষ্টির সাইজটা এরকম বড় করে দিব। এরপরে আমাদের এটাকে ছোট করে এইখানে দিতে হবে, এবং আমাদের এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিতে হবে। এবং এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার আগে এখানে আমাদের প্লাস করতে হবে। অল্টার চেপে ধরে আমি প্লাস করে দিয়ে দিচ্ছি মিডল বরাবর। এখানে অ্যাড করে দিতে হবে আমাদের একটা, আমি সিলেক্ট করে নিলাম, অ্যাড করে দিলাম, এবং অল্টার চেপে ধরে এই দুটাকে ডিলিট করে দিলাম।
তীর চিহ্নটা হয়ে গেল আমাদের। এখন আমাদের এই দুইটাকে সিলেক্ট করব, ডিভাইড করে দেব, ইউনিট করে দেব। এইভাবে সুন্দরভাবে হয়ে গেল আমাদের ডিজাইন। আমাদের বৃষ্টির মতো একটা ফোঁটা দিতে হবে। তো লাইন টুল নেবো একটা, শিফট চেপে ধরে নিচের দিকে দিচ্ছি। ওকে, এটাকে কপি করে দিব, অল্টার চেপে ধরে নিচে, শিফট চেপে ধরে নিচে নামাই দিলাম। কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। তিনটা প্রথমে থাকবে, সবখানে তিনটা থাকবে। এই তিনটাকে অল্টার চেপে ধরে এদিকে দিচ্ছি। এটাকে আমাদের একটু ছোট হবে, এটাকে এক্সপান্ড করে নিয়ে আগে, তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। ফিলটা উঠাই দিব, এখন ছোট করে নেবো এটাকে, এইখানে থাকবে। এই তিনটাকেও একটু ছোট করে দিতে হবে, জেড দিলাম। এইটা এখানে আমার দুইটা থাকবে, এখানে নিচেরটা ডিলিট করে দিব। ওকে, এখানে আমাদের তারার মতো একটা শেপ আছে, তার জন্য আমাদের এখানে রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে। শিপ অল্টার চেপে ধরে এটাকে নিব, নেওয়ার পরে স্টক কালারটা অন করে দিব। ইফেক্টে যাব, ডিস্ট্রিবিউট যাব, ডিস্ট্রিবিউট থেকে প্রাক ব্লোরে যাব, প্রিভিউটা অন করে দিব, কমাই দিব, এরকম থাকবে। এরপরে আমাদের এটাকে ওকে করে দিব, এক্সপান্ড করে দিব, এটাকে এক্সপান্ড হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এ করে দিব, ছোট করে দিব এটাকে। ওকে, এখন এটাকে আমরা ছোট করার আগে এটা এখানে ছোট করে একটা নিয়ে সরাই রাখলাম এবং অল্টার চেপে দিয়ে সরাই নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা শেপে আছে, কন্ট্রোল জেড দিয়ে এলোমেলো হয়েছিল। দুইটা শেপকে সিলেক্ট করে এখান থেকে ডিভাইডেড যাবেন, বা কন্ট্রোল জেড দিয়ে, বা এটা করে দিবেন 4 নম্বরটা করে দিলে আমাদের ডিজাইনটা এরকম হয়ে যাবে। তো এটা এখানে থাকবে। এখন আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, ইলেকট্রুল নিতে হবে। ইলেকট্রুল নেওয়ার পরে আমাদের এইভাবে একটা ডিজাইন করে দিতে হবে। ইলেকট্রুলটা এখানে নিলাম, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক কালার দিলেই ভালো হবে। ব্ল্যাক কালার দিলাম, তারপরে আমাদের এখানে এইটা একটা থাকবে নিচে, এটাকে ঘুরাই দিচ্ছি। এরকম ভাবে ঘুরাই দিলাম। ইলেকট্রুলটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের এটাকে বড় করে দিচ্ছি একটু, এখানে রাখলেই হবে। একটু নিচে দিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের আমাদের এই রেশিওটা ঠিক থাকে, তারই জন্য। এটা এখন ডিলিট করে দেবো। দেখবেন এখান থেকে একটা গোল, গোল একটা ভাঁজ আছে, সিভিলাইনটা চেক করবেন আপনারা। আর একটু ভিতরে ঢুকে দিলাম, ভাঁজ করে দিব একটু। ওকে, ঠিক আছে। এখন আমাদের ডিজাইন সম্পূর্ণ এটা হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে নিয়ে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড ফিল স্টক দুইটাই রাখবো, রাখার পরে এটাকে ছোট করে দেখবো রেশিও ঠিক থাকে কিনা। আমাদের ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব এবং এই মিডলে রাখবো এটাকে। এইটা সাইজ অনুযায়ী এটাকে ছোট করে দিব। এখন আমাদের একটা ইলেকট্রুল নিতে হবে, 3 নাম্বার ডিজাইনটা। স্টক কালারটা আমাদের 10 পিটি করে দিতে হবে, 10 পিটি করে দিলাম। ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ করে দিলাম। মানে এটাকে অল্টার চেপে ধরে আমি এদিকে সরাই নিচ্ছি, আর একটা অল্টার চেপে ধরে আমি এদিকে সরাই দিলাম, শিফট চেপে ধরে। ওকে, আমাদের লাইন টুল একটা নিতে হবে, মিডল বরাবর এটা নিতে হবে, এটাকে সিলেক্ট করে রাখি। লাইন টুলটা মিডল বরাবর নিলাম, এইটার মিডল বরাবর একটা লাইন টুল নিলাম। সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব, বাইরের অংশগুলোকে ডিলিট করে দিব আমরা। এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টটাকে এক্সপান্ড করে দিব। শুধু আমরা ফিলটা উঠাই দেবো, স্টকটা রেখে। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা এরকম হলো। এটাকে রেশিওটা চেক করে নিই, ছোট করলে কম বেশি হয় কিনা, হচ্ছে না। এটাকে আমাদের গ্রুপ করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে সবগুলোকে গ্রুপ করে নেবো, কন্ট্রোল জি।
আমাদের এইখানে এটা বসাইতে হবে। এটা আমাদের নিচে যাচ্ছে, এখানে একটা শেপ আছে, তো এটা বাইর করতে হবে। কন্ট্রোল জেড দিলাম, এখন এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে অ্যারেঞ্জ টু বি ইনটু ফন্ট করে দিলাম এবং এটাকে ছোট করে দিব। শিপ অল্টার চেপে ধরে বাকি দুইটা শেপের সাইজে রেখে দিব। তো এইখানে দিচ্ছি, দেখতেছি পুরো এটা ঠিক আছে। এখন এই তিনটাকে শেপে সিলেক্ট করে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব এবং হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব। ওকে, তিনটাকে গ্রুপ করে দিব, আর্টবোর্ডের সঙ্গে সেন্টার করবো, অ্যালাইন করবো। এখন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, দেওয়ার পরে এটাকে নামাই দিচ্ছি এই গাইডের সঙ্গে। এই এতটুকু থাকলেই হবে, বাকি শেপটা ডিলিট করে দিলাম। আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এতটুকু। আজকের মতো ধন্যবাদ। এটাকে সেভ দিব এআই ফাইলে। ক্লাস নাম্বার আমাদের আজকে হলো 16।